সামনের দিকে যেমন মুখটা থাকে। নমো ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদান্ত এষ সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি। মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করো। আচ্ছা, আবার সবাই ফুলার বেদ। আচ্ছা, এরপরে জোড়হাত করে বলো সবাই, ইয়া কুন্দেন্দু তুষারহার ধবলা, ইয়া শ্বেত পদ্মাসনা, ইয়া শুভ্র বস্ত্রাবৃতা, ইয়া বঙ্গচ্যুত শঙ্কর প্রভৃতি ভা দেবগণৈ বন্দিতা, সা মাং পাতু ভগবতী নিঃশেষ জাড্ডাপহা মুরারি বল্লভাম দেবীং সর্বশুক্লা সরস্বতী দেশ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি। নম সরস্বতী দেব্যই নম। সবাই মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করো। আচ্ছা, আরেকবার ফুল আর বেলপাতা হাতে নিতে হবে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেবী নমস্তুতে। তুমি দাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। বিদ্যা দিয়ে করো হিত, আমাকে করো মা সভার পণ্ডিত। আমাদের সরস্বতীর যে আরাধনা, সেটার জন্যই তো এই নার্সিং স্কুল আমাদের তৈরি আর কি। এখানে আমাদের মেয়েরা এবং সঙ্গে সিস্টার টিউটার যারা আছেন, সিনিয়র সিস্টার টিউটার, সবাই কিন্তু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এইটা আমরা এই পুজোটা করার চেষ্টা করি। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে ওদের যতটা ইনোভেটিভ কাজকর্ম করা যায়, ওরা এই সরস্বতী পুজোতেই সেগুলো ওদের কাজগুলো ওরা দেখায়, করতে পারে। এবং রাতে নিজেদের যা ডিউটি আওয়ার্স, পড়াশুনো, সেই চাপটা সামলে ওরা কিন্তু ওদের যে কাজগুলো অনেক রাত্রি পর্যন্ত জেগে এগুলো নিজেরা ওরা তৈরি করেছে। এখানে যা যা দেখছেন সবই কিন্তু ওদের নিজের হাতে তৈরি। আর এবারে আমাদের আরেকটা যে নতুন আমরা একটা জিনিস করেছি, সেটা হচ্ছে, যেহেতু আমার মনে হয়েছে যে এটা সরস্বতীর আরাধনা এবং মা সরস্বতীকে যদি আমাদেরই মধ্যে কেউ ডাকেন, আমার মনে হয় অনেক বেশি আন্তরিকতা থাকবে তার মধ্যে। সেই জন্য আমাদেরই একজন সিনিয়র সিস্টার টিউটার মৌসুমী ভট্টাচার্য, ও এই পুজোটা আজকে শুরু করলো। প্রথম তো একটা ভীতি ছিলই, তো সেটা আমি ওকে একটু সাহস দিয়েছি যে না করো, তাতে মেয়েরাও খুশি হবে, আমরা সবাই খুশি হব, এবং তোমার আন্তরিকতার সঙ্গে মেয়েদের যে ভাবনা, দুটো একসঙ্গে মিলে আমরা এই পুজোটাকে সাফল্য দিতে পারবো, এটা আমার মনে হয়েছে। আর একটা আমাদের যেটা আমরা আজ অনেক বছর ধরে করে আসছি, সেটা হচ্ছে আজকে বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা প্রতি বছর আমাদের এখানে আসেন, এখানে পুজো দেখেন, মেয়েদের সঙ্গে অনেকটা সময় কাটান, এবং তারা এখানে খিচুড়ি খেয়ে বিকেলের দিকে খুব মনে প্রশান্তি নিয়ে তারা ফেরেন। এটা একটা আমাদের কাছে আরেকটা পুজো। হ্যাঁ, এবং এবারে আমার তো স্কুলে গাড়ি নেই, তো এমএসভিপি স্যার, প্রিন্সিপাল স্যার এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেন, ওনাদের আসার ব্যাপারটা। এমএসভিপি স্যার আজকে একটা বাস দিয়েছেন ওনাদের আনার জন্য, মেয়েরা গেছে, ওনাদেরকে নিয়ে আসবেন। এইটা আমাদের এই দুটো, আমার মনে হয় এই দুটোই আমাদের পুজোর বোধহয় সার্থকতা নার্সিং ট্রেনিং স্কুলের।
এত চাপের মধ্যে নর্মাল ডিউটি আওয়ার্স যেটা সেটা করে, এবং এখানে আমাদের এটা একটা মানে কি বলবো, একটা মিলন স্থানও হয়ে যায় আমাদের। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যারা স্টাফ, যারা এখানে পুরানো ছাত্রী, সবাই কিন্তু খুব খুশি হয়ে এখানে আসে। এবং আমার এটা খুব ভালো লাগে যে এই বয়সেও ওদের খুশি খুশি মুখগুলো দেখতে পাই এই জায়গাটায় দাঁড়িয়ে। এটাই আমাদের এখানের পূজার বিশেষত্ব।